তো আজকে সকালটা শুরু করছি এখন থেকেই। দেখতেই পাচ্ছ এদিকে শুক্তো সবজি কাটা হয়েছে। কারণ এদিকে আজকে মা যেহেতু আছে বাড়িতে, তো মাকে আজকে শুক্তোটা বানাতে বলেছি। তোমাদের দাদাভাই এরও অনেক দিনের ইচ্ছা, আর মা শুক্তোটা ভালো বানায়। আমিও বানাতে পারি, কিন্তু বললাম মা তুমি বানাও। আর নিজের হাতের রান্না তো নিজের ভালো লাগে না জানোই। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মা ওদিকে সবজিগুলো কাটছে। আর যেহেতু এই রবিবার মাংস হয়নি, কিছু একটা ছিল, তো তার জন্য হচ্ছে তো মা সবজিগুলো কেটে দিয়ে এদিকে মা হচ্ছে মশলা চুবড়ি টুবড়ি এগুলো মোটামুটি গোছাচ্ছিল, আর আমি ওদিকে রান্না করছিলাম। আর এদিকে হ্যাঁ, এই যে সেই দিনকে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই খবরটাই টিভিতে দেখাচ্ছিল, মা সেটা দেখছিল আর ওগুলো পরিষ্কার করছিল। আর এই দেখো এদিকে আমি সব বালিশ টালিশ নাবিয়েছি, আর কাঁথাটাও রোদে দিয়েছি, রোদ আছে তো। যেহেতু একটু বর্ষা বর্ষা মতন ভাব, তো কদিন বৃষ্টি হচ্ছে, তো একটা স্যাঁতস্যাঁতানি ভাব থাকে, তো তার জন্য সবকিছু রোদে দিয়েছি। আর ওদিকে রোদেও দিয়েছি, আর এদিকে রান্নাও করছি, দুটোই একসাথে করছি। আর মা ওদিকে ওগুলো পরিষ্কার করছে। তো দেখতে পাচ্ছ এদিকে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর অঙ্কুশ তো জানোই যে রবিবার চিকেন হয়নি মানে ওর চিকেনের কোটাটা পুরো কমপ্লিট করে দিতে হবে। তো আজকে মঙ্গলবার ছিল, তোমাদের দাদাভাই যেহেতু রবিবার অফিস গেছিলো, তো ওর জন্য আজকে মঙ্গলবার হচ্ছে। আর এদিকে দেখো এমন বিপত্তি ঘটেছে, এই ড্রামটা না কলটা চেঞ্জ করে এনেছে তোমাদের দাদাভাই, তো ফেটে গেছে বা কিছু হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ পুরো জল থই থই করে ভেসে যাচ্ছে। তো মা এদিকে ওই জন্য বললো এদিকে বালতিটা বসিয়ে কলটা চালিয়ে দিয়েছে, জলটা বেরিয়ে গেল, দিয়ে ওটা এমনি রাখা হলো। তো এদিকে ভাত, শুক্তো, আর এদিকে ছিল পটল ভাজা, আর ছিল মাংস। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো তোমাদের দাদাভাইকে অঙ্কুশকে খেতে দিয়েছিলাম, আর এই কষা মাংসটা আমার জন্য রেখেছিলাম, কারণ আমি ঝোলেরটা খেতে চাইনি। তো তোমাদের দাদাভাই আর অঙ্কুশকে খেতে দিয়ে দেখলাম ভাত একদম কম, আজকে না মাপটা বুঝতে পারিনি বা ভুল নিয়ে নিয়েছি। তো যার জন্য আবার দেখলে হাঁড়িতে ভাত বসিয়েছি, মা চান করতে গেছিল বলে। তো বিকেলবেলা এদিকে কাকি কাঁঠাল দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। আর এই দেখো এদিকে এখন বিকেলবেলা সাপের দেখা পেয়ে গেছি। তো এইটাই একটুখানি ভিডিও করছিলাম। সাপটাকে তাড়ানো হচ্ছিল, যাচ্ছিল না কিছুতে, এখানটার মধ্যেই ঘুরঘুর করছিল সাপটা। আর এই বর্ষার সময় তো চারিদিক ডুবে গেলে ওরা তো এই এদাল কেদাল এইগুলোতে করে, তো এইখানের গাছটাকেও পরে কেটে দেওয়া হয়েছিল, এখানটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছিল এর ভেতর ঢুকে যাচ্ছিল বলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।